এখানে দেখছেন যে খুবই উত্তেজনাকর পরিস্থিতি। একদিকে কিন্তু এই মেধা সংস্কারের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মিছিল নিয়ে আসলে সামনে এগোতে চাইছে, অন্যদিকে ছাত্রলীগের নেতা কর্মীরাও কিন্তু সামনে রয়েছে। সব মিলিয়ে নাটোরের কানাইখালী এলাকায় এখন ইতিমধ্যে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হওয়া শুরু হয়েছে এবং খুবই শ্বাসরুদ্ধকর। দুই পক্ষই কিন্তু পরস্পরের দিকে ইট পাটকেল ছুড়ে দিচ্ছে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি। যে কোনো সময় আসলে উত্তেজনাকর অবস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের দিকে ইট পাটকেল ছুড়ছে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, খুবই উত্তেজনাকর পরিস্থিতি। আসলে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছিল। তারা কিন্তু দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু তারা নিবৃত্ত করতে পারেননি। সকাল থেকেই কোঠা সংস্কারের দাবিতে যারা রয়েছিল তারা কিন্তু এই কানাইখালী এলাকায় রয়েছেন এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল এবং দুই পক্ষ একেবারে খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালী এলাকায়। দুই পক্ষের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে। এখানে বিপুল পরিমাণ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা অনেক চেষ্টা করেছিলেন, পুলিশ কিন্তু দুই পক্ষকেই নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু নিবৃত্ত করতে পারছেন না। ছাত্রলীগ এবং কোঠা সংস্কারকারী শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখি দাঁড়িয়েছেন। পুলিশ চেষ্টা করছেন, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করেও তাদেরকে থামাতে পারছেন না। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কোঠা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা মুখোমুখি রয়েছেন। খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালী এলাকায়। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন, অপরদিকে তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। পুলিশ প্রশাসন ব্যাপকভাবে চেষ্টা করছে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এই যে সড়কের এক পাশে ছাত্রলীগ, অপরদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তো নাটোরের কানাইখালী এলাকায় খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আসলে বিরাজ করছে এখানে। এবং কোঠা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা রয়েছিল সেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদের উপরে অবস্থান করছেন। তো লাঠি সোঁটা নিয়ে আসলে প্রতিহত করার চেষ্টা করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। অপরদিকে কোঠা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা এসেছিল তারাও নিবৃত্ত করার চেষ্টা করছেন। তো পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে।